পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা এতটাই উন্নত যে যেই হাসপাতালে আমার জন্ম হয়েছে সেই হাসপাতালে এখন আর কোনো ডাক্তার না জানায়, সেই হাসপাতালে গরু ছাগল থাকে। পুলিশ প্রশাসনকে যে আপনারা একটু চোখ কান খোলা রেখে মেরুদণ্ডটা সোজা করে কাজ করেন, দেখবেন যে শান্তি ফিরে আসবে। আর তৃণমূলে দালালি করলে পরিস্থিতি খারাপ। MA পাস করছে আর সেই ছেলেটা যদি এখন যদি ইসে করে, ঠিক আছে, মানে 1500 টাকা নিয়ে যদি দিন কাটে, তাহলে কি তার সংসার চলবে? সেই ছেলেটা হয়তো উন্নয়নের ঝড় তো দেখতেই পাচ্তেছি। তো যেই তৃণমূলের নেতাগুলো তৃণমূল ক্ষমতায় আসার আগে বাড়িতে কুকুর এদিকে ঢুকে ওদিকে বেরোতো, ভাঙা বাড়িতে পড়েছিল, সেই তৃণমূল নেতারা আজকে 3 তলা বাড়ি বানিয়েছে। যে তৃণমূল নেতারা আগে সাইকেল পাইতো না, ধ্যাদ্রা সাইকেল নিয়ে ঘুরতো, তারা আজকে স্করপিও গাড়ি নিয়ে ঘুরতেছে। তো এটাই উন্নয়ন হয়েছে। আর পাবলিকের দিনে দিনে পরিস্থিতি পুরো খারাপ। উনি নীল সবুজ দেখতেছেন, কিন্তু আস্তে আস্তে ওনার কি পরিস্থিতিটা হচ্ছে আগে দেখুক। আর 26-এর নির্বাচনটা দিতে দেন। 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন, তার সাথে সাথে পরের দিকের বিসর্জন। স্বাস্থ্য ব্যবস্থা হয়তো কিছুক্ষণ আগেই বললাম আর কি, যে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা এতটাই উন্নত যে যেই হাসপাতালে আমার জন্ম হয়েছে সেই হাসপাতালে এখন আর কোনো ডাক্তার না জানায়, সেই হাসপাতালে গরু ছাগল থাকে। পুলিশ খালি শুধু পুলিশ প্রশাসন যদি একটু খালি ঠিক থাকে আর কি, তাহলে পুরোপুরি শান্তিতে থাকতাম। BSF যথেষ্ট আমাদের জন্য করতেছে, আমরা এর জন্য সীমান্তরক্ষী বাহিনীর কাছে কৃতজ্ঞ। আমি তার সাথে সাথে অনুরোধ করব যে পুলিশ প্রশাসনকে যে আপনারা একটু চোখ কান খোলা রেখে মেরুদণ্ডটা সোজা করে কাজ করেন, দেখবেন যে শান্তি ফিরে আসবে। আর তৃণমূলে দালালি করলে পরিস্থিতি খারাপ। একটা ছেলে MSc করছে, ঠিক আছে, MA পাস করছে, আর সেই ছেলেটা যদি এখন যদি ইসে করে, ঠিক আছে, মানে 1500 টাকা নিয়ে যদি দিন কাটে, তাহলে কি তার সংসার চলবে? সেই ছেলেটা হয়তো